আজ আমি আছি ভিয়েতনামের অন্যতম সুন্দর একটি জায়গা নিনবিন। জায়গাটি তার সবুজ প্রকৃতি, চুনাপাথরের পাহাড় আর নদীর অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত। নিনবিনকে বলা হয় ভিয়েতনামের হ্যালং বে অফ ল্যান্ড। এই জায়গা বিশেষত্ব হলো এর শান্তিপূর্ণ পরিবেশ আর অনন্য প্রকৃতির সৌন্দর্য। এখানে নৌকায় চড়ে নদীর মাঝখান দিয়ে পাহাড় আর গুহা পার হওয়া সত্যিই এক স্বপ্নের মতো বাস্তবতা। মুয়া কেভ নিনবিনের অন্যতম একটি জনপ্রিয় গন্তব্য। প্রায় 500টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, কিন্তু চূড়ায় পৌঁছানোর পর যে দৃশ্যটি আপনার জন্য অপেক্ষা করছে তা আপনার পরিশ্রম সব ভুলিয়ে দিবে। মুয়া কেভের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের প্যানোরামিক ভিউ সত্যিই অসাধারণ। মুয়া কেভের শীর্ষ থেকে দেখা পুরো উপত্যকার দৃশ্য, সবুজ ধানকে পাহাড় আর নদীর অপার সৌন্দর্য এক কথায় মুগ্ধ করার মতো। এই ভ্রমণটি আপনার হৃদয়ে একটি দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে। আজকের অ্যাডভেঞ্চার শুরু করতে চলেছি এখান থেকেই। তাহলে চলুন নিনবিন আর মুয়া কেভের এই দারুণ যাত্রায় আপনারা আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ আবির। ওয়েলকাম টু আনসিন ট্রেল। আমি আজকে আছি ভিয়েতনাম। সো আজকে ভিয়েতনামের নিনবিন যে ট্যুরটা আছে সেই সম্পর্কে ইন ডিটেলস আজকে আমার ব্লগে থাকবে। কিভাবে যাবেন, কত খরচ পড়বে, কত সময় লাগবে আর কোন কোন স্পট ঘুরবেন। তো এটা হচ্ছে লিমোজিন বাস, 3 সিটের। এখন সকাল 7:40। তো গাড়ি হোটেল থেকে পিক আপ করলো। Have book Phelan, Bắc Phelan, 40 minutes for lunch. আমরা এখন আছি হচ্ছে নিনবিন যাওয়ার পথে। তো এইখানে 30 মিনিটের ব্রেক দিছে। রেস্টরুম, ওয়াশরুম আর মার্কেট আছে। আরও মনে হয় আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা লাগবে নিনবিন যাইতে। What big behind for partner? এটা হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে দামি প্যালেস। $120 মিলিয়ন খরচ করে করছে আর কি। তো এখানে হচ্ছে বাস নামাই দিল আর এখন যাচ্ছি প্যাগোডার মধ্যে। প্রচুর রোদ আর এই যে হ্যাট পরাই দিছে। আর এখন হচ্ছে বাজে 10:30। তো 10:30 থেকে আমাদের প্রথম স্পট শুরু হলো আর কি। এখানে আমাদের গাইড আছে, গাইডই টিকিট করবে, আমাদের শুধু ওয়েট করতে হবে। গাইডের পেছনে পেছনে হচ্ছে এই যে গাইড সামনে। এখন আছি ভিয়েতনামের বৃহত্তম বৌদ্ধ মন্দির বাইদিন প্যাগোডা। বাইদিন প্যাগোডা হলো ভিয়েতনামের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির, যা সংস্কৃতি ও ইতিহাস প্রেমীদের জন্য অন্যতম দর্শনীয় স্থান। এর বিশালতা, সোনালী বৌদ্ধ মন্দির এবং শান্তিপূর্ণ পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করবে। এই বাইদিন প্যাগোডা হচ্ছে বিশ্বের বৃহত্তম লম্বা করিডোর। 500টি অর্ণবদী মূর্তি দিয়ে গঠিত। 100 টন ওজনের ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি এই প্যাগোডাতে আছে। তো এটা হচ্ছে একদম উপরের দিকে ওঠা যাবে, একদম টপে। আমাদের গাইড বলল টপে উঠে দাঁড়াইতে। আমি যে প্যাগোডার উপরে উঠতেছি, বেশ আগে কাঠের সিঁড়ি পুরাটাই। তো পেছনে দেখা যাচ্ছে এইটা হচ্ছে লেডি প্যাগোডা। এখানে যে ছিল সে মোটামুটি 40 দিন বট গাছের নিচে বসেছিল, তারপরে লেডি প্যাগোডা হইতে পারছে। তো এইটার ভিজিট শেষে এখন যাব হচ্ছে লাঞ্চে। ইটস বোট রাইড। Boat ride. বোট রাইড। ওকে। অলরাইট। তো এখন খাবার দাবার দুপুরে শেষ করে বোট রাইডের জন্য যাচ্ছি। আমাদের যেখান থেকে খাইলাম ওখান থেকে খুব কাছাকাছি ডিস্টেন্স, মাত্র 5 মিনিটে চলে আসছি বোট রাইডের এখানে। এখন আমরা হচ্ছে বোট রাইডের দিকে যাচ্ছি। গাইড টিকিট কাটতে গেছে। তো এটা হচ্ছে তাঙাং রিভার। এইখান থেকে সবাই বোট রাইডে যাচ্ছে। আমরা এখন বোট রাইডে যাব এখান থেকে। এর আগে আসছিলাম, একটু অন্যরকম ছিল।
এখন বেশ আপগ্রেড করছে এই জায়গাটায়। Áo phao vô. তো এই যে বোটে উঠলাম। পেছনে হচ্ছে বোটের কাউন্টার এন্ট্রি। বন্ধুরা, এখন আমি আছি তাঙ্গাং রিভারে। তাঙ্গাং হলো নিনবিনের নৌকা ভ্রমণের গন্তব্য, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এটি বিভিন্ন গুহা, নদী ও চুনাপাথর গঠনে ভরা একটি প্রাকৃতিক বিস্ময়। আমি এর আগেও এখানে এসেছিলাম। যতবার এখানে আসি ততবারই মুগ্ধ হই। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে নৌকা ট্যুর। আপনি যেখানে 8 থেকে 9টি গুহার মধ্যে দিয়ে যেতে পারবেন। এর এক একটা এক্সপিরিয়েন্স আসলেই অন্যরকম। আর উপর দিয়ে পানিও পড়তেছে, নিশ্চয়ই কোনো ঝর্ণা টর্ণা আছে। এইখানে একটা টেম্পল করছে নতুন, যেটা আগে ছিল না। Không thấy mặt mẹ rồi. Ba có chai nước nào không ba? Có, chờ giúp ba được. 4, lẹ nè. 1, 2, 3. Quá đẹp luôn á. Mẹ đưa cái mặt mẹ vô đi chứ giờ tự nhiên né mặt bố. একদম এখন তাঙ্গাং রিভারের মাঝখানে আছি। বোট রাইড, পেছনে আমাদের বোট ড্রাইভার আছে, হাতে বোট চালাচ্ছে। অলমোস্ট 20 মিনিট মতো রাইড করে আসলাম। অনেকগুলা কেভ আছে। এই যে এই দিক দিয়ে একটা কেভ করা, এই দিক দিয়ে যাওয়া যাবে, এই দিক দিয়ে আর একটা কেভ করা, এই দিক দিয়ে যাওয়া যাবে। আর আমরা আসলাম হচ্ছে এই যে এই সাইডের কেভের নিচ দিয়ে। খুবই ইন্টারেস্টিং। আর মাঝখানে একটা প্যাগোডার মতো করে রাখছে। মোটামুটি 30 মিনিট মতো বোট রাইড হলো। এখন আবার ফিরে যাচ্ছি, আরেকটা কেভের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। Hết pin rồi, tí lôi quạt to thôi. তো আমাদের বোট হচ্ছে ওইদিকে নামাই দিচ্ছে। এখানে প্যাগোডা আছে, ওইদিকে একটা আইল্যান্ড আছে, এইখানে আর একটা প্যাগোডা। আর বোট ওয়েট করবে হচ্ছে ওই সাইডটাই। প্রায় 1 ঘন্টার বেশি বোট রাইড করে চলে আসলাম। এরপরে হচ্ছে আমরা যাব থার্ড আর দিনের শেষ অ্যাক্টিভিটিটা, মোয়া কেভ। মোয়া কেভে হাইকিং করে উপরে উঠবো। অবশ্যই সিঁড়ি করা আছে। তো এইটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এখানে। এখন বাজে প্রায় 3:30। এখন হচ্ছে মোয়া কেভের উদ্দেশ্যে যাচ্ছি। বাজে 3:37। আমাদের বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, গ্রুপ ছোট দেখে বেশ তাড়াতাড়ি আমরা সবগুলো স্পটে চলে আসছি। এটা হচ্ছে আমাদের গ্রুপ। Here is our meeting point. When you go out, go in same way and go out same way. And meeting point here. At 4:50 or 4:55, okay? 4:55. Okay. 4:50 p.m. Okay? You can let 5 minutes, no problem. 4:55. So I have to come back here At 5. At 5, okay. Yes. এই যে গাইড হচ্ছে টিকিট দিল, হ্যান্ড টিকিট দিয়ে ভিতরে ঢুকবো। So, এর আগে আরেকবার আসছিলাম, বেশ সুন্দর। in your case, you feel too tired, cannot go up anymore, please come down. Yeah. Because if you got sick, you have to go to hospital, right? Now you stronger, you climb up the mountain first. Too tired, let's come down. And at the bottom of mountain, that side there is more cave.
Not beautiful like the cave in Chang'an, Yeah. but more beautiful. তো এটা হচ্ছে মোয়া কেভের এন্ট্রি পয়েন্ট, খুবই সুন্দর। ডান পাশে হচ্ছে লোটাস, আর সোজা গেলে কেভের উপরে, আর বাম সাইডে গেলে হচ্ছে কেভের নিচে। আর কেভের সবচেয়ে বেস্ট ভিউ পাইতে হলে আপনাদের বাম সাইডে যাইতে হবে, ডান সাইডে অ্যাভয়েড করে। তো ডান সাইডে একটু কম ডিস্টেন্স, কিন্তু বাম সাইডে হচ্ছে হাইটটা একটু বেশি, কিন্তু ভিউটা খুবই সুন্দর পাবেন বাম সাইডে গেলে। তো এইখান থেকে কেভে ওঠার রাস্তা শুরু হলো। মোটামুটি 150 স্টেপ উঠছি, উঠে সবাই মোটামুটি হাঁপাই গেছে, প্রচুর গরম, আর স্টেপগুলো প্রচুর উঁচু। এটা হচ্ছে আর একটা পাহাড়, আর আমরা এটাই উঠতেছি। আর এইখানে ভিউ পয়েন্ট আছে সুন্দর। এটা নতুন হয়েছে, 4 বছর আগে ছিল না। Thôi mình phải đứng đây chụp ra tam cốc để đẹp hơn. Nhưng mà nó khuất cái này. এদিকে হচ্ছে টপ ড্রাগন, একদম ড্রাগন আছে। আর এটা হচ্ছে নামার সাইড, আর ওই সাইডে আরেকটা মাউন্টেন। তো আমরা এখন নেমে যাচ্ছি। 4 জনাই গোপ্রোতে 6% আছে। তো এটা হচ্ছে টপ ভিউ। এটা হচ্ছে পদ্মফুল গার্ডেন, বিশাল বড়। যখনই আসা যায় তখনই এখানে মোটামুটি ফুল থাকে। তো আজকে এটা ছিল নিনবিন ট্যুর পুরাটা। তো আপনারা আমার আইটেনারি ফলো করে আসলে খুবই ইজি হবে। তো খরচ সম্পর্কে বলে দেই, নিনবিন ট্যুরের প্যাকেজ ছিল $43। এইখানে 3টা স্পট কাভার করবে। সো 3টা স্পট ঘোরার হচ্ছে খরচ $43 মতো। তো হয়তো এটা বাড়ে কমে, এখন অফ সিজন, টুরিস্ট খুবই কম, এই জন্য খরচ কম। এখন আসি হচ্ছে পদ্ম ফুলের যেই বাগান সেখানে। সো এইটা দেখে আজকে আমাদের ট্যুর শেষ হচ্ছে। চ্যানেল ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর ভিয়েতনাম কিংবা অন্য কোনো দেশে অন্য কোনো ট্রাভেল ব্লগে দেখা হচ্ছে ইনশাল্লাহ। দিস ইজ আবির সাইনিং অফ।